ইউনিভার্সিটির একজন টিচারের সাথে আমি আপনি বারবার আমার ইউনিভার্সিটি টিচার এই কথা বলছেন আপনি ইউ হ্যাভ টু কনসিডার মি অ্যাজ আ সোশ্যাল রিসার্চার হ্যাঁ শিওর হোয়াই নট কিন্তু আপনি যে ওই জামাত মানে হোয়াট ইজ ইওর প্রবলেম আই কুড হ্যাভ মাই ওন স্ট্যান্ড প্লিজ স্টপ ইউ আপনি আপনারটা বলেন হ্যাঁ আমারটার সময় আপনি ইন্টারাপ্ট করবেন আপনার সময় কথা বলি কিন্তু আপনি আপনারটা বলেন আমাকে জোরালো আমি ইন্টারাপ্ট করব পরে যে আপনি গুমের তালিকায় জামাত নাই এটা জানেন না এটা আমার খুবই এটা আমি কোথায় বললাম বলেছি গুমের তালিকায় জামাত নাই এটা কি বলেছি মিশু ডক্টর নারায়ণ ইসলাম খান আপনাকে যে প্রশ্নটা করতে চাই সেটা হচ্ছে যারা সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না তারা সর্বোচ্চ বাধা দিবে এই বাধা দেওয়ার শক্তি কি আসলে জাতীয় পার্টি অথবা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা ফ্যাসিবাদের দোসর তারা ছিল নাকি বিদ্যমান ক্রিয়াশীল কোনো রাজনৈতিক দলও হতে পারে এটার উত্তর একটু পরে দিই মিশু প্রথমে কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে যে উনি বললেন যে টিচার একজনকে নিয়ে এসছেন হ্যাঁ কোন দলকে সার্ভ করে শব্দের ব্যবহার দেখেন আর এই শোগুলোতে বা এনসিপির সাথে যত শো হয়েছে আমরা এগুলো ফেস করি আপনি আমাকে একটা কথা বলেন যে বাংলাদেশে কোথাও কি লেখা আছে যে কোনো শিক্ষক রাজনীতি করতে পারবে না বা তার মতামত দিতে পারেন এখন আপনার পক্ষে কথা না গেলে আপনি তখন আমাকে আপনি বলছেন যে আমি পক্ষপাত দুষ্ট তাই না এটা কি আপনার মনে হয় যে গণতান্ত্রিক একটা চর্চা কারণ আমার যদি এই মুহূর্তে মনে হয় যে আমি নির্বাচন চাই এটা আমার একজন নাগরিক হিসেবে মনে হতেই পারে তাতে কি আমি পক্ষপাত দুষ্ট হয়ে গেলাম মানে একজন সাধারণ মানুষ কি এভাবে চিন্তা করতে পারে না সাধারণ মানুষ কি বিএনপিকে সাপোর্ট করতে পারে না পারে নাকি সাধারণ মানুষকে শুধু এনসিপি এবং জামাতকেই সাপোর্ট করতে হবে শব্দটি বলেছেন যে গুপ্ত গুপ্ত নাকি ছাত্র দলের শব্দ আপনি গুপ্তের মানে আপনি তো একজন জার্নালিস্ট গুপ্ত কি আপনি ছাত্র দলের শব্দ মনে করেন আপনি কি আপনার নিজের চোখে শিবিরের গুপ্ত কার্যকলাপ দেখেন না যারা কতদিন আগেই ছাত্র লীগ ছিল তারা শিবির হয়ে আত্মপ্রকাশ করেনি ঢাকা ইউনিভার্সিটি এটা নিয়ে কোর্ট পর্যন্ত চলে গেছে তো তাই না তাহলে এই যে গুপ্ত একটা শব্দকে আপনি বলেই দিচ্ছেন যে ওই দলের লোক শুধু এই কথাটা বলে দেখেন রাজনৈতিক দ্বিচারিতা কাকে বলে এনসিপির উদাহরণ দিই সামান্তার প্রসঙ্গ যখন আপনি তুললেন উনি বললেন যে এটা সামান্তার ব্যক্তিগত বিষয় এটা তাদের দলীয় অবস্থান না কিন্তু নয়ন যখন স্লোগান দেয় তখন সেটা ছাত্র দলের স্লোগান হয়ে যায় এবং তারেক রহমান তাকে ইনফ্লুয়েন্স করে এটা বলতে উনি বলেছেন তারেক রহমান খুশি হয় তারেক রহমান যে ক্রমাগত বলে যাচ্ছে যে এই জুলাইটা কারো একার নয় এটা সবার এবং উনি কিন্তু একমাত্র যে মানে অগাস্ট মাস থেকে বলছেন যে ক্ষমতায় যাওয়াটা এত সহজ হবে না উনি কিন্তু প্রথম থেকে এই কথাটা বলছেন তাহলে তারেক রহমান যখন এই কথা বলে নয়ন যখন স্লোগান দেয় সেটা সম্পূর্ণ তার দলীয় হয়ে যায় কিন্তু উনাদের সামান্থা মেয়েদেরকে কাপড়ের জন্য একটা কমিটি বানিয়ে দিচ্ছেন তাই না কত কিছু করলেন যে কি বলেছিল না মনে আছে পোশাকের জন্য তারা কত মানে কমিটি বানাবে হ্যাঁ ওগুলা সব হয়ে যায় তাদের দলের যে নীলা ইসরাফিল যে নারীকে নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো হয়ে যায় তুষারের বিষয় হয়ে যায় ব্যক্তিগত কিন্তু বিএনপির কেউ কিছু বললে সেটা হয়ে যায় দলীয় আপনি মনে করেন না যেটা রাজনৈতিক দ্বিচারিতা আমি তো মনে করি যে 16 জুলাই প্রথম তারেক রহমানই বলেছিল এক দফার কথা আমি ওনার কাছে বিনীতভাবে প্রশ্ন করতে চাই এটা একটা পেপারে আছে আপনি গুডনেস না বলে একটু ঘেটে দেখবেন আচ্ছা আমি কথা শেষ করি তাহলে কারণ আমিও কিন্তু কোনোদিন মিশু জানে যে আমি কোনো টকশোতে মাঝখানে কথা বলি না আজকে মনে হয় ফার্স্ট টাইম আমি ইন্টারাপ্ট করেছি উনি যে কথাটা বলেছেন ওনাকে আমি একটা বিনীতভাবে প্রশ্ন করতে চাই যে কোটা নিয়ে ওনারা আন্দোলন শুরু করেছিলেন ধরুন 10 দিন পরে শেখ হাসিনা যদি এটা মেনে নিত যদি শেখ হাসিনা বলতে যে আমি মেনে নিলাম বাবারা তোমরা আসো তোমরা সবাই বিসিএস এর চাকরি পাও উনারা কি শেখ হাসিনার আজ্ঞাবহ হয়ে বিসিএস এর কর্মকর্তা হয়ে যেতেন না যেতেন তো অবশ্যই যেতেন তাই না কিন্তু বিএনপি যে দলটার কথা বলেন 17 বছর বিএনপি এই যে একটা ন্যারেটিভ বলা হয় যে বিএনপি কিছুই করতে পারে নাই বিএনপি তৃণমূলের একজন নেতারও 400-500 মামলা ছিল গুম হয়েছে তাই না আপনি দেখেন এই 17 বছর আগে রাজনীতিতে ওনারা যারা জামাতি ইসলামী করেছেন বা অনেক তারা কি কখনো ফেস করেছে গুম হয়ে যায় এগুলো তো নতুন একটা ট্রেন্ড শুরু হয়ে গিয়েছিল তাই না মানুষকে কিভাবে মুখ বন্ধ করে হ্যাঁ আপনি গুমের কথা বলতে পারেন সেটা সেই সিরাজ সিকদারের সময় থেকে শুরু হয়েছে কিন্তু ওইটা একটা এক্সেপশনাল বিষয় ছিল তাই না কিন্তু আপনি যখনই এই কথাগুলো বলবেন আপনি কোনো একটা কিছু বললে নির্বাচন চাইলে আপনি পক্ষপাতিত্ব হ্যাঁ এগুলো তো খুবই অপমানজনক কথা আসলে আপনারা বলেন হ্যাঁ প্রশ্নটা যেন কি নির্বাচন আয়োজনে সর্বোচ্চ বাধা আসতে পারে এই বাধাটা আসলে কারা দিচ্ছেন প্রধান উপদেষ্টা কি বলতে চান আসলে
আমি তো মনে করি এই মুহূর্তে ওই যে আমরা বলি না পর্দার আড়ালে নির্বাচনে সর্বোচ্চ বাধা দিচ্ছে জামাত এবং এনসিপি। কি করে দিচ্ছে আমি বলি, মুখে বলছে যে আমরা নির্বাচন চাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি দেখেছেন যে 2 দিন পর পর নতুন একটা ইস্যু আসছে, তাই না? প্রথম ইস্যুটা আসলো কি পিআর, কোথায় থেকে, মানে জামাত অনেক আগে থেকেই বলতো, কিন্তু পিআরটা যে তার একটা রাজনৈতিক অবস্থান, কারণ আপনি দেখেছেন বহু জরিপ হয়েছে। আপনি যদি মনে করেন যে 73% মানুষ বাংলাদেশে পিআর চায়, তাহলে তার মানে ওই 73% মানুষ যারা পিআর চাচ্ছে না তাদের বিপক্ষে। তাহলে আপনি যদি নর্মাল ইলেকশনে দাঁড়ান, সেই 73% মানুষ আপনাকে ভোট দিবে, আপনি ক্ষমতায় যান, যে আপনি পিআর পদ্ধতি চালু করেন, অসুবিধার তো কোনো কিছু নাই, তাই না? তাহলে এই যে জরিপগুলা করে, তারপর পিআর গেল, পিআর যে এখন উচ্চ কক্ষে যে থেমেছে, এরপরে কি হলো, জাতীয় পার্টির নিষিদ্ধকরণ, তাই না? আপনি দেখেন জাতীয় পার্টি নিষিদ্ধকরণের সময় যখন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের কথা বলা হয়েছে, জামাত কি কোনো অফিসিয়াল স্ট্যান্ড নিয়েছে? কিন্তু জাতীয় পার্টির বেলায় জামাত একেবারে অফিসিয়াল স্ট্যান্ড নিয়ে গেল। এনসিপির লোকজন বলছে যে তারা নাকি কিছুই পায় না সরকারের কাছ থেকে, তাই না? আপনি দেখেন যে এই যে আওয়ামী লীগের যে কার্যকলাপ নিষিদ্ধ করা হয়েছে, যমুনার সামনে কারা গিয়েছিল? এনসিপি। তাদেরকে আবার ঠান্ডা পানি মারা হয়েছে গরমের মধ্যে আরাম দেওয়ার জন্য, তাই না? অথচ নুরু বেচারার কি হলো আপনি দেখেন, তাই না? তার মানে হচ্ছে কি যে আপনি নিজেকে সুবিধাজনক জায়গায় রাখার জন্য যখন যেটা ইচ্ছা আপনি সেটা বলবেন, আর অন্য কেউ যদি তার অবস্থান থেকে কথা বলে তাকে আপনি বিভিন্নভাবে ওইভাবেই বলে দিচ্ছেন যে একজন টিচার নিয়ে এসছেন যে অন্য দলকে কি মানে সাপোর্ট করে। শব্দের ব্যবহার আপনি চিন্তা করে দেখেন, শব্দ চয়ন। হ্যাঁ জি ভাই, আপনার কাছে যেটা বলতে চাই, বিএনপির আরেকজন সিনিয়র নেতা উনি অভিযোগ করেছেন নির্বাচন বানচালের চেষ্টা চলছে, এবং প্রফেসর নাহিনায়েন ইসলাম যেটা বলছেন, বানচালের সেই চেষ্টা যারা করছেন সেটি অবশ্যই অন্য দলও হইতে পারে যারা পলাতক, কিন্তু সেই অভিযোগ আপনাদের দিকেও আছে, এটাকে কি বলবেন? আসলে আজকের টক শো তো আপনি যা বলতেছেন ওগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না, আপু যা বলতেছে ওগুলোর উত্তর দিতে হচ্ছে, মানে যুক্তি খণ্ডন করতে হচ্ছে বেশি। কারণ আমি ফার্স্ট টাইম পলিটিক্যাল এমনি যারা যায় তাদের সাথে তো কথা বলি, কিন্তু ফার্স্ট টাইম এরকম ইউনিভার্সিটির একজন টিচারের সাথে আমি আপনি বারবার আমার ইউনিভার্সিটি টিচার এই কথা বলছেন, আপনি ইউ হ্যাভ টু কনসিডার মি অ্যাজ আ সোশ্যাল রিসার্চার। হ্যাঁ শিওর, হোয়াই নট। কিন্তু আপনি যে ওই জামাত মানে হোয়াট ইজ ইওর প্রবলেম? আই কুড হ্যাভ মাই ওন স্ট্যান্ড। প্লিজ স্টপ ইউ। আপনি আপনারটা বলেন। হ্যাঁ, আমারটার সময় আপনি ইন্টারাপ্ট করবেন, আপনার সময় কথা বলি। কিন্তু আপনি আপনারটা বলেন, আমাকে জোরালো আমি ইন্টারাপ্ট করব। পরে যে আপনি গুমের তালিকায় জামাত নাই এটা জানেন না, এটা আমার খুবই। এটা আমি কোথায় বললাম? বলেছি গুমের তালিকায় জামাত নাই, এটা কি বলেছি মিশু? আচ্ছা, আপনি যে ফরহাদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে আজকের যে প্রেসিডেন্ট হিসেবে ছাত্রলীগ করতো, আপনি দেখেন ছাত্রলীগের যে ফরহাদ, সে কিন্তু ভিডিও এখন ভাইরাল, সে বলছে আমি ফরহাদ। তাহলে আপনি এটা কিভাবে বলতে পারলেন? নারীদের নির্যাতনের ব্যাপারে যে বলে সে ছাত্রদল করে, অলরেডি তার এটা ভাইরাল হয়ে গেছে, তার স্ট্যাটাসের মধ্যেই কিন্তু বিএনপির সকল কার্যক্রম পাওয়া যাচ্ছে, মানে যাকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত। এবং আপনি একটু আগে নিজেই বলেছেন যে এটা হাইকোর্টে গেছে, গুপ্ত সংগঠন বলেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছে সেখানে। সুপ্রিম কোর্টের রায়কেও কি আপনি অনার করেন না? সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ইলেকশন হবে 9 তারিখে, এবং এর মধ্য দিয়ে আপনার বিশ্ববিদ্যালয় সহ সব বিশ্ববিদ্যালয় ইলেকশন। কিন্তু ওই ছেলেটিকে বহিষ্কার করেছে সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এই যে পিআর পদ্ধতি, আপনি বলেছেন যে পিআর পদ্ধতি নতুন করে নিয়ে আসছে, 133টা দেশে পিআর পদ্ধতি আছে। ইওর একাডেমিশিয়ান 91টা 133 না, ভুল বলেছেন, 91টা। আপনি খুঁজে, আমি হিস্ট্রি বলে দিব আপনাকে, 133 আছে, আপনি খুঁজুন। আচ্ছা, এরপরে আসেন পিআর পদ্ধতি অলমোস্ট সব জায়গায় সেম না। আমরা বলছি দিস ইজ দ্য ডিসকাশনাল ম্যাটার। কেয়ারটেকার সরকার যখন আমরা নিয়ে এসেছি তখনও কিন্তু এটাকে বলা হয়েছে জামাত নতুন কি নিয়ে আসছে। বিএনপি বলেছিল যে বাংলাদেশে নিরপেক্ষ বলতে কেউ নেই, সেই কেয়ারটেকার নিয়েই কিন্তু আমাদের সাথে আন্দোলন হয়েছে। আপনারা এখন সবচেয়ে মোস্ট পপুলার ইস্যু। সুতরাং আজকের পিআর পদ্ধতি জামাত বলেন, দিস ইজ দ্য, আপনি একজন একাডেমিশিয়ান হিসেবে জানার কথা, এটাও বলেছি আমার কথার মধ্যে, ঠিক মনোযোগ দিয়ে শুনুন। সুতরাং আপনি পরে বলবেন। এরপরে জাতীয় পার্টি, সে আমাকে শেষ করতে হয়। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা নাকি বলি নাই, স্ট্যান্ড নেইনি। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আমরা রাজপথে ছিলাম, মানে যমুনার সামনেই ছিলাম, আমরা সব জায়গায় ছিলাম। কিন্তু জাতীয় পার্টি যে অপরাধ করেছে, উনি তো জাতীয় পার্টিকে জাস্টিফাই করছে। এই হত্যা, গুম, 15 বছরের নির্বাচন করতে না দেওয়ার যে ইতিহাস, এর সব কিছু এই জাতীয় পার্টিকে বহন করতে হবে, এবং অবশ্যই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। আমরা সবাই চেয়েছি, কিন্তু একমাত্র বিএনপির হচ্ছে একটি ব্যাপারে শুধু হ্যাঁ, ইলেকশনটা দিয়ে দেন যে কোনো ভাবে, আর বাকি সংস্কার দরকার নাই, জুলাই সনদ দরকার নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাই হোক। আজকের ইলেকশন যদি পেছায়, আপনি বলছেন এনসিপি জামাত, আজকের ইলেকশন যদি পিছিয়ে যায় তাহলে বিএনপির কারণে পেছাবে,
কারণ বাংলাদেশে জুলাই পরবর্তী মানুষ চেয়েছিল যে এখানে মানুষ অন্তত চাঁদাবাজি, জুলুম, নির্যাতন, হত্যা, রাহাজানি থেকে বাঁচবে। কিন্তু বিএনপি তার হাতে কত লোক খুন হয়েছে, তার দলীয় কর্মী, পাথর দিয়ে মানুষ মারা আমি হয়েছে। অনেকক্ষণ থেকে আপনার কথা থেকে একটা প্রশ্ন করার নির্যাতন মানুষ চেষ্টা করছে, সেটা হচ্ছে আপনি পিয়ারের কথা জামাত বলছে, কিন্তু জামাত সম্ভবত প্রথম রাজনৈতিক দল যারা 300 আসনে প্রার্থী চূড়ান্ত করে তাদেরকে মাঠেও নামিয়েছে প্রস্তুতি। তাহলে আপনি থিওরিটিক্যালি পিয়ারের কথা বলছেন, পিয়ার করলে তো আর প্রার্থী দরকার। আপনি মনে হয় এটা ভুল বলছেন, এটা আমি অনেক জায়গায় উত্তর দিয়েছি। পিয়ার মানে কিন্তু প্রার্থী প্রকাশ হবে না, বিষয়টা কিন্তু তা না। পিয়ার মানে হচ্ছে তার প্রার্থী প্রকাশ তাকে করতে হবে। দেন আমি যদি আমাকে প্রফেশনালি রিপ্রেজেন্টেশন আমাকে এটা দেয়, তাহলে আমার এখান থেকে যাবে। আমি যদি আপনি নচেত পরবর্তীতে মানুষের এখানে ডাকাত, চোর, অন্য কাউকে নিয়ে আসবে, প্রার্থীকে অবশ্যই প্রকাশ করতে হবে। এবং আমি আপনাকে এই কথা বলতে চাই যে পিয়ার পদ্ধতি কিন্তু পৃথিবীর সব জায়গায় সেম না। দিস ইজ দ্য ডিসকাশন।